হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলেন আমাদের এই সামার সিজনের রেইনি সিজনটাকে একটু উপভোগ করে নিই। বেসিকলি খুব বেশি লাকি আমরা, সেজন্য সামার সিজনের রেইনি সিজনের ভাইব পাচ্ছি। লাস্ট কয়েকদিন থেকে যেভাবে ঘন ঘন বৃষ্টি হচ্ছিল, সাথে শীতল হাওয়া, আর বৃষ্টির মোমেন্টগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে যখন বজ্রপাত না থাকে, বাট এরকম শীতল হাওয়া থাকবে আর বৃষ্টি থাকবে। তো আমি প্রায় বারান্দায় গিয়ে ঘোরাঘুরি করি, এই শীতল হাওয়াটাকে অনুভব করার চেষ্টা করি। আমার একদম মন ভালো হয়ে যায়, শীতল হয়ে যায়। বাইরে থেকে এই সিনারিগুলো দেখতে খুব বেশি উপভোগ্য, মনেই হয় না যেন শহরে থাকতেছি। তো আমি ঘুরে ঘুরে বারান্দায় দেখছিলাম। যাদের রেইনি সিজন অথবা রেইনি সিনারি দেখতে ভালো লাগে তারা কিন্তু এই ভিডিওটা এনজয় করতে পারেন। তো বারান্দায় আমার আম্মুর লাগানো বেশ কিছু সবজি গাছ রয়েছে, তার মধ্যে কচু গাছ, তারপর কুমড়ো শাক, পুঁই শাক, আর কিছু ফ্রুটের গাছ যেমন ড্রাগন ফ্রুট। তো একটা ফুল ফুটার জন্য ফুটি ফুটি করতেছে, দেখা যাক কখন ফুটে। তো আমি যে এক দৌড়ে সামনের বারান্দায় চলে গিয়েছি একটা ট্যুর দেওয়ার জন্য। তো সামনের বারান্দায় বেসিক্যালি আমার ভিডিও করার দরকার ছিল না, বাট আমি যখন দেখি যে জবা ফুলটা একদম সাদা ফুলে ভরে গিয়েছে, একদম সাদা সাদা পরীর মতো লাগতেছিল, তো আমি এটাকে রেকর্ড করে ফেলি। সত্যি অনেক সুন্দর দেখাচ্ছিল। তো এই করিডোরটাতেও আমি অনেকগুলো গাছ লাগিয়েছে, যেমন মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, তারপর জবা গাছ, গোলাপ গাছ, আর অন্যান্য সবজি গাছ। আর যেটা বলেছিলাম, আমি সারাদিন থেকে ড্রাগন ফ্রুটের ফুলটা কখন ফুটবে সেজন্য অপেক্ষা করছিলাম। তো ইভিনিং টাইমে যে আম কেটে খাচ্ছিলাম। আর এই আমটা যে আমার কাছে সবচেয়ে বেশি মিষ্টান্ন এবং সবচেয়ে মজার আম মনে হয়। বাজারে যত ধরনের আমই থাকুক না কেন, কিংবা এটার থেকে দামি আম রয়েছে যেমন মিয়াজাকি খেতেও আমার এত ভালো লাগে না। তো কে কে এই আমটাকে চিনেন কমেন্ট করে জানাতে পারেন। আর এই আমটা মেবি ব্যানানা ম্যাঙ্গো, দেখতে ব্যানানার মতো, সেজন্যই মেবি এটার নাম রাখা হয়েছে ব্যানানা ম্যাঙ্গো। বাই দ্য ওয়ে, এটা এখনও আমার টেস্ট করা হয় নাই, আপনারা কেউ টেস্ট করলে জানাবেন এটার টেস্ট কেমন। তো ফাইনালি যে রাতের প্রায় তখন 12টার মতো মনে হবে, ফুলটা ফুটেছিল। আর আমি এর মাঝখানে যে কতবার বলতে কত শতবার আমি উকি দিয়ে দিয়ে দেখছিলাম যে ফুলটা কখন ফুটবে। ফাইনালি ফুটে গিয়েছিল, আর দেখতে খুব সুন্দর ছিল। আর এই মোমেন্টটা ক্যাপচার করতে পেরেও আমি বেশ আনন্দিত, কারণ রাতের বেলার যে সিনারি আর যে ঝিঝি ডাক, রাতের বেলার আলাদা সৌন্দর্য ধরা পড়েছে। এটা আমার কাছে অন্যরকম পাওয়া হয়েছে। যাই হোক, আবার যে বৃষ্টির সিনারিটা একটু দেখে নেই। তো যাদের আসলে বৃষ্টির সিনারি দেখতে ভালো লাগে তারা কিন্তু এই মনোমুগ্ধকর ভিডিওটি দেখতে পারেন, আমার মতো উপভোগ করতে পারেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।